অনিশার প্ল্যান সাকসেসফুল হয়েছে, অনিশা এটাই ভাবছিল। তার মধ্যেই ফোন করে অলোক সেন। অনিশাকে বলে, ম্যাডাম একটা খারাপ খবর দেওয়ার আছে। অনিশা তখন সাইডে সরে যায় আর বলে, কি হয়েছে? তখনই অলোক সেন বলে, ম্যাডাম আমি তন্ন তন্ন করে সব জায়গা খুঁজেছি, নার্সিংহোমের ভেতরে বাইরে সব জায়গায়, এমনকি ফুটেজও চেক করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি কোনোভাবেই কাউকে দেখতে পারিনি। আর আমার মনে হয় যেহেতু চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে গেছিল, তাই কিছু দেখা যাচ্ছে না। অনিশা অলোক সেনকে বলে, ঠিক আছে আমি পরে তোমার সাথে কথা বলছি। রিতম বলে, এবার তুই কি করবি বলতো জয়? সব শেষ হয়ে গেল, সব তোর জন্য আজকে এই জায়গাতে রানী শেষ হয়ে গেল। তখনই সৌনক বলে, রিতম এসব কথা এখন থাক, এমনি ওর মন মানসিকতা ভালো নেই, এই কথাগুলো বললে কি আর রানী ফিরে আসবে? আসবে না তো। এরপরে রিতম বলে, দেবুর অবস্থা ভালো না, আমাকে দেবুর কাছে যেতে হবে, আমি বেরোলাম, তুই ওকে সাবধানে নিয়ে আসিস। বিনায়ক এসে দুনিকে কাঁদতে দেখে নিজের চোখে থেকেই জল পড়তে থাকে, কারণ বিনায়ক রানীকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। শুক্লাকে দেখে বলে, কাঁদছো কেন? এখন কাঁদছো কেন? তোমাদের তো আনন্দের সময় চলে এসেছে, তাই না? এখন তো তোমাদের আনন্দ করবার দিন। অনিশার সাথে জয়ের বিয়ের ডেটটা ঠিক করে নাও। রানী তো সরে গেছে, পথের কাঁটা দূর হয়ে গেছে। মাধুরীকে সামলাতে থাকে বিনু আর বলে, মেজ বৌদি এইভাবে কেঁদো না, তোমরা যদি ভেঙে পড়ো আমরা নিজেকে কি করে সামলাবো বলো তো? তখনই মাধুরী বলে, রানী খুব ভালো ছিল, ভালোদের সাথেই কেন এত খারাপ হয় বলো তো? পিঙ্কি বৌদির চোখে প্রথম জল, যা দেখার পর বিনুপুনু বলে, কি নাটক করে কাঁদছো? সবাই কাঁদছে বলে দেখাচ্ছ কেন? কিসের জন্য? শোনো তোমাকে একটা কথা বলি, তুমি আজ যেটা করেছো না, সেটাকে বলে চরমতম অন্যায়। কাজটা করে তুমি ঠিক করোনি। আমার তো মনে হচ্ছে তুমি ছোট বৌদিকে শেষ করেছো। রিতম বলে, একদম ঠিক বলেছিস বিনুপুনু। তখনই পিঙ্কি বৌদি বলে, হতে পারি আমি খারাপ, হতে পারি আমি খুবই নিচু মানসিকতার মানুষ, কিন্তু তাই বলে কাউকে মেরে ফেলার অধিকার আমার নেই, কথাটা মনে রেখো। এর মধ্যেই দেবুকে জড়িয়ে ধরে রিতম খুব কাঁদতে থাকে, আর শুক্লাও ভেঙে পড়েছে। একে একে সবাই ভেঙে পড়ছে। আর অন্যদিকে দুর্জয়কে সবাই মিলে বলতে থাকে, আপনি আপনি নিজেই আপনার স্ত্রীকে মেরেছেন, আপনি একজন খুনি। সৌনক বুদ্ধি করে দুর্জয়কে নিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে যায়, কারণ বুঝতে পারে জনতা একবার খেপে গেলে সামলানো চাপের। অনিশাও বুঝতে পারছে না কি করবে। এর মধ্যেই মাধুরী রানীর ঘরে গিয়েছিল, একটা চিঠি দেখতে পায়। সেটা দেখার পরেই সবার সামনে নিয়ে আসে। সেই মুহূর্তে জয় এসে যায় আর মাধুরী বলে, চিঠিটা পড়ো, রানী তোমাকে লিখে গেছে। আর সেখানে লেখা রয়েছে, অবিশ্বাস, অনেক অবিশ্বাস করেছো আমাকে, অনেক অবহেলা করেছো। আমি একদিন সবটা প্রমাণ করে দেব বলেছিলাম, সেই সময় এসে গেছে দুর্জয়, আর একটু অপেক্ষা করো, আমি আসছি। এর মধ্যেই পিকলু সুস্থ হয়েছে। পিকলু যেই অবস্থায় ছিল সেখান থেকে রানী সুস্থ করেছে পিকলুকে। পিকলু এসে দুর্জয়ের সামনে বলছে যে এই সব কিছুর পেছনে কিন্তু অনিশাই রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো।